দর্শক, ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এই বিষয়ে আমাদের সাথে জানানোর জন্য যোগ দিচ্ছেন জিয়াউল হক, সেই সাথে বান্দরবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। আমরা একটু শুরুতেই যেতে চাচ্ছি রাঙামাটিতে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, কি অবস্থা রাঙামাটিতে? কি অবস্থা দেখছেন? কেমন আনাগোনা হয়েছে? পর্যটকরা কি বলছেন? সব মিলিয়ে ব্যবস্থাপনা কি রাখা হয়েছে বলবেন আমাদেরকে। আজকে দ্বিতীয় দিন, যে দিনটি আসলে পরিবার পরিজনকে নিয়ে রাঙামাটিতে অনেকেই বেড়াতে এসেছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটির অন্যতম বিনোদন কেন্দ্র একটি রয়েছে, সেটি ঝুলন্ত সেতু, যেটি রাঙামাটি সিম্বল অফ রাঙামাটি ক্ষেত্র বলা হয়। এই সেতুতে আমি রয়েছি সকাল থেকে দেখেছি যারা প্রথমেই রাঙামাটি শহরে নেমেছেন, তারা প্রথমেই ঝুলন্ত সেতু এলাকাটিতে বেড়াতে এসেছেন। তারা এরপরে এখানকার একটি বোট কাউন্টার রয়েছে, যে বোটে এখান থেকে বোট ভাড়া করে রাঙামাটির কাপ্তাই হ্রদের বিভিন্ন স্পটগুলোতে তারা বেরিয়ে পড়ছেন। এই রাঙামাটিতে গত কয়েকদিনে যে টানা বর্ষণে রাঙামাটির যে সুবলং ঝর্ণা সহ আশপাশে যে প্রাকৃতিক ঝর্ণাগুলো রয়েছে সেগুলোতে যৌবন ফিরেছে। সেই ঝর্ণাগুলোতে স্থানীয়রা যে পর্যটকরা এসছে তারা গা ভাসাতে চলে যাচ্ছেন সেই বিনোদন কেন্দ্রগুলোতে। এছাড়া রাঙামাটির অন্যান্য যে বিনোদন কেন্দ্রের খবর আমরা যেটা জানার সুযোগ হয়েছিল, রাঙামাটির যে পলল পার্ক সহ ঝুলন্ত সেতু এলাকা, কাপ্তাই আসাম বস্তি সড়ক, এছাড়া সাজেক ভ্যালিরও চিত্র কিন্তু আমরা একই ধরনের খবর পেয়েছি। যারা পর্যটকরা আসলে বিভিন্ন স্পটগুলোতে ঘুরে বেড়াতে শুরু করেছেন। এখানকার যে বোট চালক বা যারা টোল আদায়কারী, তাদের সাথে যেটি কথা হয়েছে, তারা বলছেন যে মাত্র আসতে শুরু করেছেন, আজকের দ্বিতীয় দিন। তারা প্রত্যাশা করছেন যে সামনের যে কয়েকটি দিন রয়েছে সেই দিনগুলোতে পর্যটকদের ভিড় আরো বাড়বে, এবং এই পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করার কথা আমাদের জানিয়েছেন। দৃষ্টি, এ ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল, বান্দরবানের অবস্থা আমাদেরকে জানাবেন। কেমন পর্যটকদের ভিড় দেখছেন? ঈদে একটা লম্বা ছুটি পাওয়া গেছে, এবার কি অবস্থা সব মিলিয়ে বলবেন। বর্ষার পথের মধ্যে যেভাবে প্রকৃতি থাকবে সেভাবে কিন্তু পর্যটকের আনাগোনা ঘটে। তবে আজকে ঈদের দ্বিতীয় দিন হিসেবে পর্যটকের আনাগোনা আমরা দেখেছি পর্যটক স্পটগুলোতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রথম দিকে সকালে সেই অনুরূপ পর্যটক না থাকলেও কিন্তু এখন ধীরে ধীরে সে পর্যটকের সংখ্যা বাড়ছে। আমরা পরিবহন মালিকদের সাথে কথা বলেছিলাম, যেহেতু পর্যটন সংশ্লিষ্ট প্রায় 400-এরও অধিক পরিবহন রয়েছে, যেগুলোতে পর্যটকবাহী পরিবহন হিসেবে এখানে পরিচিত। সেই সমস্ত পর্যটকবাহী পরিবহনরা আমাদেরকে যেটি জানাচ্ছে, দীর্ঘদিন বান্দরবানের রুমা এবং তানসির দুর্গম পর্যটন স্পটগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল। সেই পর্যটকের স্পটগুলো যেহেতু 6 তারিখ থেকে উন্মুক্ত করা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, সেই সমস্ত স্পটগুলোতে পর্যটকদের যাওয়ার আগ্রহ তারা দেখছে। তবে আজকে ঈদের দ্বিতীয় দিন হিসেবে পর্যটকের আনাগোনা সকাল থেকে আমরা অনেকটা কমই লক্ষ্য করেছি। তবে বিভিন্ন হোটেল রিসোর্ট, এরপরে রেস্টুরেন্ট গুলো পরিবহনের সাথে আমরা যেখানে কথা বলেছি, তারা যেটি বলছে আগামীকালকে থেকে তাদের ভালো বুকিং রয়েছে, এবং আগামীকাল থেকে টানা প্রায় 8-10 দিনের মতো তাদের যে বুকিং গুলো রয়েছে সেইগুলোতে তারা আশানুরূপ পর্যটকের পাশাপাশি তাদের ব্যবসায়িক যে লোকসান হয়েছে সেটি তারা কাটিয়ে তুলতে পারবে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে তারা জেলা পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যটন স্পটগুলো নিরাপত্তা জোরদার করেছে, এবং বান্দরবানের যাতে কোনো পর্যটক কোনো ধরনের বিঘ্ন করতে না হয় সেজন্য তারা বিভিন্ন ব্যবস্থাপনা রেখেছে। সব মিলিয়ে ধীরে ধীরে পর্যটক বাড়ছে পর্যটন নগরী বান্দরবানে। জি, ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বান্দরবান এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন পর্যটকদের আনাগোনার খবরাখবর, কি অবস্থা, ঈদের পরের দিনের তারা কিভাবে ঘুরতে বেরিয়েছেন সব মিলিয়ে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।